वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखान है उलमाए देवबंद। आका के আল্লাহ রব্বুল আলমিনের একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাত ও সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী सय्यदुल मुरसलीन सय्यदुल कौनैन वस्सक़लैन सय्यदुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উদ্দেশ্যে সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম ভাইরা, বেশ কয়েক জুমা যাবত আমরা রিজিক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করছিলাম। বর্তমান পৃথিবীতে যতগুলো বিষয় নিয়ে মানুষ গবেষণা করে, এর মধ্যে শীর্ষ স্থান অধিকার করে আছে অর্থনীতি। মানুষ টাকা ইনকাম করার নিত্য নতুন ফন্দি ফিকির করতে থাকে, এক এক সময় এক এক পলিসি দিয়ে টাকা কামাইয়ের জন্য মাঠে নামে এবং উদ্দেশ্যই থাকে শুধু কামাই করা, টাকা কামাই করা। জনগণের কল্যাণের নানা রকম তকমা দেওয়া হয়। এক সময় মাল্টি লেভেল কোম্পানি আসলো, হারিয়ে গেল, জনগণের টাকা আত্মসাৎ করে তারা লোপাট হয়ে গেল। ই কমার্স আসলো, জনগণের টাকা আত্মসাৎ করে তারাও আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার আয়োজনে ব্যস্ত। এভাবে বিভিন্ন পলিসি আমাদের কাছে সামনে আনে, উদ্দেশ্যটাকে টাকা কামাই। জনগণকে লোক দেখানো হয়, এই পলিসিতে যদি আপনি কাজ করেন তা আপনার এইভাবে ইনকাম হবে। জনগণও এই টাকার জন্য সেই দিকে ছোটে। মজার বিষয় হলো, যতগুলো পলিসি, যতগুলো পদ্ধতি, যতগুলো থিম আমাদেরকে অর্থনীতির লাইনে দেওয়া হয়েছে এই পর্যন্ত, এবং যেগুলো একটা সময়ে এসে তলপা গুটিয়ে চলে গেছে জনগণের পয়সা আত্মসাৎ করে, সবগুলো হারাম পন্থা, সবগুলো হারাম পন্থা। হারাম পন্থায় টাকা কামাই করা, রিজিক বৃদ্ধি করা, পয়সা বৃদ্ধি করার পরিণতি হলো এটা, যেটা এক সময় আপনাকে দিবেই দিবে। এটা বেশি দিন টিকবে না, হারাম বেশি দিন টিকে না। আর যেটা হালাল ওয়ে, যেটা হালাল পদ্ধতি, সেটা কখনো শেষ হয় না। এই জন্য বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা মানুষের ভিতরে এই মেজাজ তৈরি হয়ে আছে যে আমাকে ধনী হতে হবে যে কোনো উপায়ে, আমাকে পয়সাওয়ালা হতে হবে যে কোনো উপায়ে। এবং এই মানসিকতাটা এতটা বেড়েছে, এই শুধুমাত্র এই মানসিকতাকে প্রতিষ্ঠিত করার জন্য একসময় যেটাকে আপনারা ময়লা বলে ফেলে দিতেন ডাস্টবিনে, আজকে সেটা সম্পদে পরিণত হয়েছে। সেই ঝুটের জন্য মানুষকে খুন করছে। যে ময়লাগুলো ফেলে দেন, ওই ময়লাগুলোর জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি মারছে, ময়লার জন্য শুধু। তার কাছে ওই ময়লাটা কি হয়ে গেছে? মূল্যবান হয়ে গেছে। আপনার বাসার যে ওয়েস্টেজ আপনি যদি প্রতিদিন ফেলে দেন, আপনি ফেলে দিচ্ছেন, এটা আরেকজনের জন্য সম্পদ।
কেউ কিনে নিচ্ছে জায়গা ভরাট করার জন্য, কেউ বিক্রি করছে সম্পদ আহরণের জন্য। এটা তো হলো দুনিয়ার সিচুয়েশন। পক্ষান্তরে আমরা যদি ইসলামের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব দেখানো পথে যদি চলি, তাহলে সেখানেও দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হালাল পদ্ধতিতে পন্থা বলে দিয়েছেন, যে বিষয়গুলো, যে পন্থাগুলো আমরা দীর্ঘ কয়েক জুমা যাবত আলোচনা করে আসতেছি। আপনি, আপনার সামনে এখন পয়সা অর্জনের দুই পথ, একটা হলো দুনিয়াদারদের দেখানো পথ, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আপনি কোন পথে হাঁটবেন? একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, আখিরাতের বিশ্বাসী হিসাবে আপনাকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনাকে হাঁটতে হবে। আজকে আমরা রুজি রোজগারের জন্য দেশ ছেড়ে বিদেশে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, যদি কামাইয়ের জন্য বিদেশে যেতে হয় তাহলে মক্কায় যাও, হজ করো। হজ এবং উমরা দুইটা পাশাপাশি করো। হজের পরে হজ করো, কিংবা উমরার পরে উমরা করো, কিংবা হজের পরে উমরা করো, উমরার পরে হজ করো। অন্য কথায় যদি আমরা আজকের আলোচ্য বিষয় হিসেবে শিরোনাম দেই, তাহলে শিরোনামটা এভাবে দাঁড়াবে, রিজিক বৃদ্ধির একটা উপায় হলো হজ এবং উমরা দুইটা একসাথে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরাকে একটাকে একটার অনুগামী করো। فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير الخبز الحديد والذهب والفضة। বলে হজ এবং উমরা একটার পরে যদি আরেকটা করা হয়, মানে অর্থাৎ দুইটাকেই যদি একসাথে করা হয়, তো নবীজি বলেন উমরা এবং হজ দারিদ্রকে এভাবে বিমোচন করে, দারিদ্রকে এইভাবে বিমোচন করে যেরকম কামারের হাঁপড়ে লোহা ঢুকিয়ে তাপ দিলে যেরকম তার সমস্ত জঙ্গল ঝরে যায়, বলে ঠিক তেমনি ভাবে একটা সমাজ থেকে দারিদ্রতা এভাবে ঝরে যায়। স্বর্ণকার স্বর্ণের ময়লাগুলো দূর করার জন্য যেরকম তেজ আব নামক পানিতে ডুবাই, অ্যাসিডের ভিতরে ডুবায়, অ্যাসিডের ভিতরে স্বর্ণটা ডুবানোর পরে যেরকম স্বর্ণের ভিতরে কোনো ময়লা থাকে না, খাদ থাকে না, কিংবা স্বর্ণটাকে সেই গালিয়ে নেয়, ময়লাগুলো দূর করে ফেলে, খাদগুলো বের করে ফেলে, বলে উমরা এবং হজ দুইটাকে যদি পাশাপাশি করা হয়, পাশাপাশি করার অর্থ হলো হয়তো আগে উমরা করবেন, উমরা করে সাথে সাথে হজ করবেন, কিংবা হজ করবেন, হজ করে সাথে সাথে উমরা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জীবন থেকে দারিদ্র চলে যাবে। আমরা তো এখন পয়সা হলে পয়সা খরচ করার জন্য সিঙ্গাপুর যাই, থাইল্যান্ড যাই, চায়না যাই, কিন্তু একজন মুমিন হিসাবে, একজন মুমিনের হৃদয়ে খানায়ে কাবা দেখার তামান্না জাগবে না, একজন মুমিনের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তামান্না জাগবে না, এটা হতেই পারে না। মুমিনের কাছে পয়সা হলে তো সবার আগে সেখানে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে রিজিক বৃদ্ধির আরেকটা একটা উপায় হলো হজ এবং উমরা সম্পন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রিজিক বৃদ্ধির আরেকটা গুরুত্বপূর্ণ উপায়, সেটা হলো বিবাহ করা। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের সমাজে বিয়ে করে না পয়সার অভাবে। আমরা আমাদের যুবকদেরকে বিয়ে করাই না, বিয়ে করালে ও বউ খাওয়াবে কিভাবে, এই জন্য বাবারা করায় না, আর ছেলেরা যুবকরা করি না যে বিবাহ করলে খরচ চালাবো কিভাবে। এবং এই মানসিকতাটা আমাদের মাঝে এতটাই এস্টাবলিশ যে এই ধারণা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি।
এই ধারণা থেকে, এই মানসিকতা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি। এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা মানসিকতা আমাদেরকে এমনভাবে কাবু করে রাখছে যে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিবাহের বয়স শেষ হয়ে যায়, মেয়েরা আইবুড়ি হয়ে যায়, ছেলেরা আর এখন পাত্রীরা তাদেরকে পছন্দ করে না। আমার নিজের চোখে দেখা আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, ব্যবসা বাণিজ্য শুরু করেছে, যে বলছে একটু নিজের পায়ে দাঁড়িয়ে নেই, নিজের পায়ে দাঁড়ানো হয়েছে, এখন আর বিবাহ করা হচ্ছে না, বয়স 60 পারিয়ে গেছে। অথচ ইসলাম আমাদেরকে এই কথা বলছে যে বিবাহের দ্বারা পরিবারের অভাব অনটন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজু আন-নিসা, তোমরা নারীদেরকে বিবাহ করো, ফাইন্নাহুন্না ইয়াতিনাকুম বিল মাল, তারা তোমাদের জন্য সম্পদ নিয়ে আসবে, তারা তোমাদের জন্য সম্পদ নিয়ে আসবে। অথচ আমরা মনে করি যে তারা আসলে আমাদের সম্পদটা কমে যাবে, এটা আমরা মনে করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নারীদেরকে বিবাহ করো, তাহলে তারা কি করবে? সম্পদ নিয়ে আসবে। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের মধ্য থেকে তোমাদের গরীব এতিম নারীদেরকে তোমরা বিবাহ করো। তো ইন ইয়াকুনু ফুকারা, ওই এতিম নারীরা যদি দরিদ্র হয়, কিংবা তোমরা যদি দরিদ্র হও, ইন ইয়াকুনু ফুকারা, তোমরা যদি দরিদ্র হও, দারিদ্র্যের কারণে যদি ভয় বিবাহ করতে যদি ভয় করো, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে তোমাদের দারিদ্র্য দূর করে দেবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন মহাদাতা, আল্লাহ পাক দিতে কার্পণ্য করেন না। এটা হলো হযরত রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামিসুর রিজকা বিন নিকাহ, তোমরা বিবাহের মাধ্যমে তোমাদের রিজিকগুলো তালাশ করো, রিজিকগুলো ধরে নাও। ইলতামিসুর রিজকা বিন নিকাহ, বিবাহের মাধ্যমে তোমরা তোমাদের রিজিক তালাশ করো, রিজিক গ্রহণ করো। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবতু লিল মারআত লিররাজুলি লা ইয়াতলুবুল গিনা বিল বাআতি, ওই লোকটাকে দেখে আমার খুব আশ্চর্য লাগে, যে লোকটা সম্পদ আহরণ করতে চায়, কামাই করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু বিবাহ করতে রাজি না, অথচ বিবাহের মাধ্যমে তার রিজিকের ভিতরে বৃদ্ধি হবে, এটা জানার পরে সে কি করে না? বিবাহ করে না। আজিবতু লিরাজুলিন লা ইয়াতলুবুল গিনা বিল বাআতি, এমন ব্যক্তি দেখে আমার খুব আশ্চর্য লাগে যে বিবাহের মাধ্যমে সে তার কি করে না? সচ্ছলতাকে অর্জন করে না। এটা হলো ইসলামের আদর্শ। এই আদর্শগুলো থেকে আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে আমাদের সমাজের এই অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন, আজিবতু লিরাজুলিন লা ইয়াতলুবুল গিনা বিল বা ওয়াল্লাহু তাআলা ইয়াকুলু ফি কিতাবিহি ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তো আল্লাহ তো বলছেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহ তার অনুগ্রহে ধনী করে দেবেন, সচ্ছল করে দেবেন। এই কথা আল্লাহ পাক বলার পরেও কেন মানুষ বিবাহের মাধ্যমে সচ্ছলতা অর্জন করে না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস রিওয়ায়াত বর্ণনা আছে এরকম, যে ইলতামিসুল গিনা বিল ফিল বাআতি, তোমরা বিবাহের মধ্যেই তোমরা কি করো? সচ্ছলতাকে তোমরা তালাশ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিউল্লাহ ফীমা আমারাকুম বিহি মিনান নিকাহ, আতিউল্লাহ ফীমা আমারাকুম বিহি মিনান নিকাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ সংক্রান্ত যে নির্দেশ তোমাদেরকে দিয়েছেন, এই নির্দেশের ক্ষেত্রে তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো। ইউনজিজ লাকুম মা ওয়াদাকুম মিনাল গিনা, তোমরা যদি আল্লাহ পাকের এই ওয়াদাটা পুরা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সচ্ছল বানিয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছেন, তিনিও তার অঙ্গীকার পূরণ করবেন। হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে বিবাহের প্রতি উৎসাহিত করেছেন। রাগাবাহুমুল্লাহু ফিত তাজওয়ীজ ওয়া আমারা বিহিল আহরার ওয়াল আবিদ। স্বাধীন ব্যক্তিকে যেরকম বিবাহ করার নির্দেশ দিয়েছেন, আগ্রহ উৎসাহিত করেছেন, দাসদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের অনুমতি দিয়েছেন ও উৎসাহিত করেছেন। ওয়া ওয়া'দাহুম আলাইহিল গিনা, এবং আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এই বিবাহের উপরে সচ্ছলতার অঙ্গীকার করেছেন। এই বক্তব্য হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এবার আসি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়েকটা হাদিস শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা তাযাওয়াজা আর-রাজুলুল মারআতা লিদীনিহা ওয়া জামালিহা কানা ফিহা সাদাদাম মিন আওয়াজিন। কোন ব্যক্তি যদি কোন নারীকে বিবাহ করলো তার দ্বীনের কারণে, তার সৌন্দর্যের কারণে, তার দ্বীনের কারণে, এই দ্বীনের কারণে বিবাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্র্য দূর করে দেবেন, শুধু দ্বীনের কারণে। পক্ষান্তরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, ভালো করে শুনেন এখন এই হাদিসটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা, কেউ কোন নারীকে বিবাহ করলো, ওই নারী সমাজে এস্টাবলিশড, তার সমাজে প্রতিপত্তি আছে, সমাজে তার দাপট আছে, শুধু এই দাপটের কারণে, এই সমাজের এই ইজ্জতের কারণে, বড় ঘরের মেয়ে এই কারণে বিবাহ করলো, দ্বীন সেখানে প্রাধান্য লাভ করেনি, দ্বীন ছিল না সেখানে, দ্বীন অনুপস্থিত। লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির অপমান বাড়াইয়া দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আপনি ভেবেছেন ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আপনি সমাজের একজন প্রতিষ্ঠিত নারীকে বিবাহ করতে চান, আপনি প্রতিষ্ঠিত নন, আর এই ক্ষেত্রে দ্বীন কোনো প্রাধান্য বিষয় নয়, দ্বীন কোনো ফ্যাক্টর নয়। এইখানে এই বিবাহের কারণে আপনার সম্মান বাড়বে না, বরং আপনার অপমান বাড়বে। আমার বক্তব্য নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এই অপমানের নানা সুরত হতে পারে। একটা অপমান এটা হতে পারে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে কর্তৃত্বশীল বানিয়েছেন, সেখানে আপনি নারীর অধীন হয়ে থাকতে হবে, এটাও আপনার জন্য অপমান হবে। আরো হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে একটা সময় এরকম আসবে, পুরুষ তার স্ত্রীকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে, মা বাবাকে মাইনাস করে দিবে, এটা আমাদের আলামত। এই জন্য নবীজি বলেন, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান ওয়া মান তাযাওয়াজা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরান। কেউ যদি শুধুমাত্র সম্পদ আছে এই কারণে কোনো নারীকে বিবাহ করে, শুধু সম্পদের লোভে যদি কোনো নারীকে বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার দারিদ্র্য কখনো যাবে না। দ্বীন যদি না থাকে, শুধু যদি সম্পদের কারণে বিবাহ করে, তাহলে আল্লাহ বলেন তার দারিদ্র্য যাবে না, তার চাহিদা যাবে না। এই চাহিদা না যাওয়ার একটা ব্যাপার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিল মাল, মানুষ সম্পদের কারণে ধনী হয় না, ইন্নামাল গিনা গিনান নাফস, মানুষ ধনী হয় অন্তরের স্বাচ্ছন্দ্যের কারণে, অন্তরের সচ্ছলতার কারণে ধনী হয়।
একজনের কাছে কোটি টাকা থাকার পরেও তার চাহিদার শেষ নাই, সে এটা নিয়ে সন্তুষ্ট নয়, আরো কোটি টাকা কামাইয়ের জন্য সে ব্যস্ত। আরেকজনের এক বেলার খাবারের জোগাড় নাই, সেও খাবারের জন্য ব্যস্ত। দুইজনের মধ্যে তফাৎ কোথায়? একজনের কাছে কোটি টাকা আছে, আরো কোটি টাকা কামাইয়ের জন্য সে আরাম আয়েশ, নিজের শান্তি, নিজের বিবি বাচ্চা সব কিছু বাদ দিয়েছে, সে টাকার পিছনে ছুটছে। আরেকজনের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা নেই, সেও মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। দুইজনের মধ্যে তফাৎ কোথায়? এরও চাহিদা, এরও চাহিদা, চাহিদার দিক থেকে কোনোজনে কি নয়। আরেকজনের কাছে আরেকজন আল্লাহর বান্দা এরকম আছে, যা আমার কাছে যা আছে, আমার রিজিকে মোকাদ্দরে যা আছে সেটা আসবে, আমি আল্লাহর হুকুমকে বর্জন করব না, আল্লাহর হুকুমের মধ্যে থাকবো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট। দেখেন এই লোকটা জীবনে অর্থের পিছনে ছুটছে না, অর্থ তার পিছনে ছুটছে। এই অন্তরের সচ্ছলতা হলো বড় সচ্ছলতা। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা দান করেছেন সে ধনী। পক্ষান্তরে যে ব্যক্তি অন্তরের এই সচ্ছলতা লাভ করতে পারে নাই, কোটি টাকার মালিক হলেও সে ধনী নয়, সে ধনী নয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাযাওয়াজা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা ওমান তাযাওয়াজাহা লিহুসনিহা লাম ইয়াজদাদ ইল্লা দানাআতান। কেউ যদি খালি সুন্দরের কারণে বিবাহ করে, শুধু সুন্দরের কারণে, আর কোনো গুণ নেই, শুধু সুন্দর, দিন সেখানে নাই, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইতর বানিয়ে দেন, ছেঁচড়া বানিয়ে ফেলেন। বলেন না নাউযুবিল্লাহ, বলে তাকে ছেঁচড়া বানিয়ে ফেলেন। ছেঁচড়াটা এরকম হয়, সমাজের কিছু মানুষ আছে সুন্দরের কারণে যে নারীর পিছনে পাগল হয়েছে, এই নারী তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য প্রসাধনীর প্রতি মুখাপেক্ষী। এই ব্যক্তির ওই নারীর প্রসাধনী ক্রয় করতে গিয়ে এই লোক ছেঁচড়া হয়ে যায়। বহু প্রমাণ আছে সমাজে, সে ছেঁচড়া হয়ে যায় শুধুমাত্র প্রসাধনী কি করার জন্য, ক্রয় করার জন্য। মান তাযাওয়াজাহা লিহুসনিহা লাম ইয়াজদাদ ইল্লা দানাআদান। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ওমান তাযাওয়াজা লিবুগদিম বিবাসারিহি ওয়া বিহুসনি ফারাজিহি আও বিসালাতি রিহমিহি বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া লাহা ফিহি। পক্ষান্তরে কেউ যদি বিবাহ করে নিজের যৌবনকে রক্ষা করার জন্য, নিজের যৌবন অপাত্রে ব্যয় করার জন্য নয়, নিজের যৌবনটাকে সংরক্ষণ করার জন্য, নিজের দৃষ্টিকে হেফাজত করার জন্য, সে সুন্দর নারীকে বিবাহ করেছে নিজের দৃষ্টিকে হেফাজত করার জন্য। সম্পদশালী নারীকে বিবাহ করেছে মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে, নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য, নিজের দিন হেফাজত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজের যৌবনে রক্ষা করার জন্য, নিজের চক্ষুকে হেফাজত করার জন্য, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যদি কাউকে বিবাহ করে, বলে আল্লাহ রব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে এই পরিমাণ বরকত দেন, এই পরিমাণ বরকত দেন, সে মানুষের দ্বারস্থদার হতে হয় না, তাকে বরকত দেন, বরকত দেন। ওই পুরুষটাকেও আল্লাহ পাক ওই নারীর জন্য, নারীটাকে ওই পুরুষের জন্য কল্যাণকামী বানায় দেন, নারীর জন্য এই পুরুষকে কল্যাণকর বানিয়ে দেন। বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া লাহু আলাহা ফিহি। ওই নারীর জন্য এই পুরুষের মধ্যে আল্লাহ পাক বরকত দেন, পুরুষের জন্য আল্লাহ পাক এই নারীর মধ্যে বরকত দান করেন। তো এই জন্য আমরা যারা বিবাহ করব, বাবারা যারা আছেন যারা সন্তানকে বিবাহ করাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শোনার পরে আপনার নিয়তকে এখনই ঠিক করে ফেলেন। আপনার যুবকরা যারা বিবাহ করবেন তাদের উদ্দেশ্য হবে, আমি বিবাহ করতে চাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ। আমি বিবাহ এই জন্য করব, আমি আমার যৌবনকে রক্ষা করব। আমি বিবাহ এই জন্য করব, আমি আমার দৃষ্টিকে, আমার চরিত্রকে হেফাজত করব। আজকে আমাদের সমাজের কিছু অবক্ষয় আছে,
সমাজের কিছু অবক্ষয় এরকম আছে, বলতে লজ্জাও লাগে। বিবাহ করে না, অন্যায় পথে যৌবনের চাহিদা মেটায়, অন্যায় পথে যৌবনের চাহিদা মেটায়। ওই যৌবনের উপরে তো খোদার গজব পড়ে, খোদার লানত পড়ে। কিছু তো আছে বাবার পরিবারের পক্ষ থেকে বিবাহ করায় না, মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ দিচ্ছে না বাবা, ছেলে উপযুক্ত হচ্ছে বিবাহ করাচ্ছে না পরিবার বাবা। এই ছেলে আর মেয়ে যতগুলো অন্যায় করবে যৌবন সংক্রান্ত, সবগুলো অন্যায়ের জন্য বাবা মা দায়ী থাকবে, আল্লাহর আদালতে বিচার জবাব দিতে হবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, তোমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে এবং সঠিক পাত্র তুমি পেয়ে গিয়েছো, বিবাহ দিতে আর দেরি করো না, সাথে সাথে বিবাহ দিয়ে দাও। আজকে আমাদের সমাজ তো বিবাহ ভঙ্গ করে দিতে পারে, কিন্তু অন্যায় পথে যৌন আচরণের এই সাইলাব রক্ষা করতে পারে না, বন্ধ করতে পারে না। আইন করে বিবাহ বন্ধ করে দেওয়া যায়, কিন্তু যেই যৌনতার যেই অবক্ষয় যে শুরু হয়েছে, লজ্জাস্কর বিষয় হলো এরকম যে একই সাথে পড়ার কারণে সাধারণ সামান্য একটা ইংরেজি বাক্য বলার বিনিময়ে, একজন আরেকজনকে একটা ফুল গিফট করার বিনিময়ে অঘোষিতভাবে সে যেন তার যৌবনের মালিক হয়ে যায়, এমন আচরণ করে। যেই বাবা মার সন্তান তার চোখের সামনে এমন আচরণগুলো করে, ওই বাবা মার তো উচিত ওই সন্তানদেরকে বিবাহ করিয়ে দেওয়া, তার চরিত্র রক্ষা করার জন্য। করায় না কেন? বলে তো এখনো পড়ে, খাওয়াবে কিভাবে, এখনো পড়ে, মাত্র আইএ পরীক্ষা দিয়েছে, মাত্র ডিগ্রিতে ভর্তি হয়েছে, মাস্টার্সটা কমপ্লিট করে গ্রাজুয়েশন করবে, তারপরে তো পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। ভাই, চরিত্র বড় জিনিস, ও যুবক, চরিত্র বড় জিনিস। একজন ডাক্তারের কাছেও যদি একজন এইডসের রোগী যায়, ডাক্তার সর্বপ্রথম চরিত্র সম্পর্কে প্রশ্ন করে। গনেরিয়ার রোগী গেলে ডাক্তারের চরিত্র সম্পর্কে প্রশ্ন করে। শাটিং শুটিং ফিটিং সব কিছু আছে, একজন জুতাচোর যদি এখানে ধরা পড়ে, তার চরিত্রের অবক্ষয়ের কারণে সে জনতার মাইর খাবে, তার শারীরিক অবক্ষয়ের কারণে নয়। চরিত্র ঠিক, চরিত্র ঠিক। আজকে আমাদের চরিত্রকে পশুত্বের নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত আয়োজন, সমস্ত ব্যবস্থাপনা করা ঢাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাই ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, খুব দোয়া করেন, খুব দোয়া করেন, যেই প্রজন্মকে রেখে যাচ্ছেন এই প্রজন্মর কারণে যাতে জাহান্নামে যেতে না হয়। যেই প্রজন্মকে রেখে যাচ্ছি সেই প্রজন্মের কারণে যেন জাহান্নামে যেতে না হয়, এই দোয়াটা করেন। কারণ এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে যখন তাদেরকে ফেরেশতারা চুলের মুঠি চেপে ধরে যখন জাহান্নামের খাদের কিনারায় আনবে, কিংবা পায়ের পাতা ধরে উল্টে হেসড়ে যখন জাহান্নামের খাদের কিনারে আনবে, ছেলে তখন একটা আবদার করবে আল্লাহর কাছে। শুনবেন, ঠিক আবদার করবে। ছেলে মেয়ে তখন বলবে, জাহান্নামে যাব তাতে কোনো আপত্তি নাই, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো মা বাবাকে একটু দেখতে চাই। ওই সন্তানের মা বাবাকে জাহান্নামের কিনারে আনা হবে। ছেলে আবদার করবে, মায়ের বুকের উপরে, বাবার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। যেই সন্তানকে মাস্টার্স পাস করানোর জন্য, ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য জীবনের হালাল হারামের তোয়াক্কা করেননি, জীবনের আরামায়েশের তোয়াক্কা করেননি, কিয়ামতের ময়দানে যদি ওই ছেলে বলে বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব, এর চেয়ে বড় জিল্লতি, এর চেয়ে বড় অপমান আর কি আছে একজন বাবার জন্য? আপনি সন্তানকে বিবাহ দেননি, সময় মতো করাননি, যে যতগুলো গুনাহ করেছে। আমাদের সমাজে আর একটা অবক্ষয় আছে, মা মারা গেছেন অল্প বয়সে, বাবার এখন একজন বিবাহ দরকার, সমাজ বাবাকে বিবাহ করাবে না। বাবা যদি বিয়ে করতে চায়, ছেলেরা মাতবরদের কাছে যায়, দেখেন তো বাবা কি পাগলামি শুরু করছে, দেখেন তো বাবা কি পাগলামি শুরু করছে।
অথচ সন্তানদের জিম্মাদারি হলো বাবাকে তাদের বিবাহ করিয়ে দেওয়া, যাতে বাবার চরিত্র ঠিক থাকে, বাবার কারণে তাদের মাথা যেন হেট না হয়। এটা তো দরকার ছিল। আজকে সমাজ যেই পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটা যৌন কেলেঙ্কারি থেকে মুক্ত থাকবে, সেই পথটা বন্ধ করে দিয়েছে সমাজ। ওই সমাজ ভেঙে ফেলতে হবে, ওই সমাজ ভেঙে ফেলতে হবে, এবং ভাঙার দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। স্ত্রী অসুস্থ, স্বামীর চাহিদা পূরণ করার মতো ক্ষমতা নাই, প্রয়োজন আরেকটা বিবাহ করা, স্ত্রী অনুমতি দিবে না। এখন এই স্বামী কি করবে? তার চাহিদা পূরণ করার জন্য অন্যায় পথে হাঁটবে, অন্যায় পথে চলবে, দায়ীকে? সমাজ নষ্ট হবে, সমাজ নষ্ট। ইসলাম এই জন্য তো 4টার অনুমতি পর্যন্ত দিয়ে রেখেছে। আপনি ইসলামের অনুমতিটা আপনি নিলেন না, ইসলামের রাস্তাটা গ্রহণ করলেন না, অন্যায় পথে চলুক তাতে কোনো আপত্তি নাই, দেহ ব্যবসার বাজার গরম থাকুক তাতে আপত্তি নাই, কিন্তু ইসলামের একটা আদর্শ বাস্তবায়িত হোক তাতেই সব চুলকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকের আলোচনার এখনকার আলোচনার এই পয়েন্টের আলোচনার মূল কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুর রিজকা বিল নিকাহ। নিকাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে মানুষ দরিদ্র হয় না, বিবাহের মাধ্যমে মানুষের জীবনে সচ্ছলতা আসে। এক দরিদ্র সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্র যাচ্ছে না। নবীজি বললেন, তুমি বিবাহ করো। নবীজি তাকে বললেন, তুমি বিবাহ করো। বিবাহ করলেন, নিজের পেট চলে না, তারপর বললেন বিবাহ করে। অথচ তারপরে আলহামদুলিল্লাহ তার দারিদ্র বিমোচিত হয়েছে। আরেকটা কথা এরকম, একটা হাদিস এরকম লোকমুখে শোনা যায়, আমি কোনো কিতাবে অন্তত পাইনি। সেটা হলো, এক দরিদ্র সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্র যাচ্ছে না। নবীজি তাকে বললেন, বিবাহ করো। সে বিবাহ করলো, অবনটন আরও বাড়ল। প্রথম স্ত্রী নিয়ে তার জীবন খুব কষ্টে যাচ্ছে। এরপরে নবীজির কাছে আবার আসলেন, নবীজি বললেন, আরেকটা বিবাহ করো। সে আরেকটা বিবাহ করলো, নবীজির নির্দেশ। কষ্ট বাড়ল, আবার আসলেন, সে কায়াত করলেন, বললেন, তুমি আরেকটা বিবাহ করো। 3টা বিবাহ করলেন, অবনটন বাড়লই, কমলো না। আচ্ছা বলেন তো দেখি, এই 3 বিবাহ করার পরে তার অবনটন আসলে কি বাড়ছে না কমছে? বলেন। আগে সে নিজে একজন চলতো না, এখন কয়জন স্ত্রী খাওয়ায়? 3 জন। তো সচ্ছলতা আসেনি? কথা বুঝেন নাই মনে হয় আমার কথা। আগে সে নিজে চলতো না, নবীজি বললেন বিবাহ করে। স্ত্রী তো আসলে করে, স্ত্রীর খরচ হচ্ছে, সে চালাচ্ছে, কিন্তু সে যেভাবে কল্পনা করছে সেভাবে হয়নি। 3য়টার সময়ও এসে নবীজির কাছে অভিযোগ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব যাচ্ছে না। নবীজি বললেন, আরেকটা বিবাহ করে। 4র্থ নাম্বার বিবাহ করার পরে 4র্থ নাম্বার স্ত্রী বিভিন্ন কাজ জানতেন, হাতের কাজ জানতেন। স্ত্রী হয়ে আসার পরে নিজেও হাতের কাজ করলেন, নিজের অন্য 3 সতীনকেও হাতের কাজ শেখাইলেন। 4 জনে মিলে কাজ করেন, এখন সচ্ছলতা চলে আসছে। এই জন্য বিবাহর যারা নিজের পায়ে দাঁড়ানোর এই মানসিকতা থেকে বিবাহ করছেন না, তারা আজকের এখান থেকে সবক গ্রহণ করেন। যারা সন্তানদেরকে বিবাহ করাচ্ছেন না, সন্তানের এখনো কোনো চাকরি হয় নাই, কোনো ব্যবসা করে না, একটা কিছু করুক তারপরে করবো, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রিজিক বৃদ্ধির উপায় নিয়ে সংক্রান্ত যে আলোচনা আমাদের ছিল, মোটামুটি আমরা আলোচনাটা এখানে এসে সমাপ্ত করতে চাই। যে পয়েন্টগুলো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, শুধু শিরোনামগুলো বলছি। 1 নাম্বার, রিজিক বৃদ্ধির প্রথম উপায় তাকওয়া। 2 নাম্বার, তাওবা এবং ইস্তেগফার। 3 নাম্বার, কোরআনুল কারীমের তিলাওয়াত। 4র্থ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ। 5 নাম্বার, পরিবার পরিজনের জন্য খরচ করা। 6 নাম্বার, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। 7 নাম্বার, আমানতদারিতা রক্ষা করা। 8 নাম্বার, আজকে যেটা আলোচনা করলাম, বিবাহ। 9 নাম্বার, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার সময়টাতে না ঘুমানো। 10 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 11 নাম্বার, আল্লাহর রাস্তায় খরচ করা। 12 নাম্বার, পরিবার বা সমাজের দরিদ্র দুর্বল মানুষগুলোর প্রতি সহায়তা করা। 13 নাম্বার,
ইবাদতের জন্য সময় নির্ধারণ করা। 14 নম্বর, আল্লাহ পাকের যে নিয়ামত আপনার কাছে আছে এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। 15 নম্বর, হজ এবং উমরা দুইটা একসাথে করা। সর্বশেষ হলো, এই যা কিছু বললাম এগুলো হলো অতিরিক্ত, আসলটা হলো আপনাকে রিজিকের জন্য চেষ্টা করতে হবে। সব কথার মূল কথা কি বলেন বলেন? রিজিকের জন্য আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আপনি বললেন আমি ঘরে বসে বসে ইস্তেগফার পড়বো, চাকরি করবো না, হবে না। আপনি চাকরিও করতে হবে, ইস্তেগফারও করতে হবে, আপনাকে ব্যবসাও করতে হবে, ইস্তেগফারও করতে হবে, এই আমলগুলো করতে হবে। এটা একটা উদাহরণ হলো এরকম, আগে আমাদের সমাজ বাজারে দেখতাম তেলের জন্য বোতল নিয়ে যেতাম, তেল মেপে দেওয়ার পরে আবার অল্প একটু তেল কি করতেন? দিয়ে দিতেন। এখন কেউ যদি ওই মূল তেল না কিনে তাহলে কি ওই বাড়তিটুকু তাকে দেবে না? আপনি দোকানদারকে যদি বলেন আমি 1 পোয়া তেল কিনতাম, কিনলে তো একটু বাড়তি দিতেন, বাড়তিটাই আমাকে দেন, ওই 1 পোয়া থাকবে না। এখানেও ঠিক তেমন, আপনাকে মূল কাজ হলো আপনাকে কি করা? রিজিকের অন্বেষণে কি করতে হবে? আপনাকে যে কোনো একটা কাজ বাছাই করে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যা খায় এর মধ্যে উত্তম খাবার ওইটা যেটা সে নিজে কামাই করে খায়। এই জন্য আমরা কামাইয়ের জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।